নারী ভাবের ভক্তি দিয়ে নাচাবো ভুবন। 5 দিন যে নৃত্য করেছেন, হ্যাঁ 5 দিন ব্যাপী এই শ্রীমন্দিরে যুগল কিশোরের, হ্যাঁ শ্রীহট্ট ধাম, এই যুগল কিশোরের প্রতিষ্ঠা ছিল এখানে। আর ওনার কৃপা আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এমন আলোড়ন সৃষ্টি করেছে, সে প্রেমের বন্যায় প্লাবিত হৃদয়। বন্যা তো হয়, নদীমাতৃক দেশ কিনা বাংলাদেশ, হয় বন্যা। এবার কোন বন্যা? প্রেমের বন্যা। আমার গৌরহরি প্রেমের বন্যায় প্লাবিত করছেন। আর তার প্রমাণ এই 5 দিন প্রেম ধন যে যেমন করে হৃদয়ঙ্গম করেছেন সেটাই লাভ হবে। শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে, যে যেটা বাং প্রবদ্ধন্তে তাং তত্ত্বৈব বদায় মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসা। যে যেভাবে ভগবানের চরণে যার যার আরতি নিবেদন করেছেন, ঠিক সেভাবেই লাভ হয়েছে প্রেমধন, প্রেমের বন্যা। চলি এবার আমরা এবার আমরা কোথায় যাব? বাবা অনেকেই বলে ফেলছেন ব্রজে যাব, গৌর কৃপা পেলে আমরা ব্রজে যাব, গৌর কৃপা পেলে এবার আমরা ব্রজে যাব, গৌর কৃপা পেলে ডালে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে ডালে বসে সুপসারি কৃষ্ণ বলে
যদি যাব তোকে পাবে महाप्रभुर जय दिए हमारा चंदावन श्री चैतन्य महाप्रभु की এটা উচ্চ স্বরে হচ্ছে না গৌরাঙ্গ মহাপ্রভু কি মোটামুটি পিছন থেকে ওই কেউ কেউ ঘুমাচ্ছেন এটা নিশি জাগরণের নিশি জাগরণ তারপরে প্রেমদন যারা করবেন নিশি জাগরণ তারাই পাবেন প্রেমদন শ্রী চৈতন্য মহাপ্রভু কি অনেক মাতাজিরা ঘুমাচ্ছিলেন এবার উলুধ্বনি করতে তো এবার জাগতে হচ্ছে হরি বল ওম এই বাক্য অক্ষর ব্রহ্ম অ উ ম উয়ে উলু উলুধ্বনি উয়ে উলুধ্বনি যেটা সেটা হচ্ছে মায়েরা যখন উলুধ্বনি করেন রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হয় হরিবল যার কারণে উলুধ্বনি জাগতিক কথা কিছু দুই একটা না বললেই নয় যেখানে একটা মেয়ে ছেলে বিবাহ নির্বন্ধ হয় উলুধ্বনির প্রয়োজন হয় একটা সন্তান জন্ম নিলে উলুধ্বনি ঠিক কিনা মাঙ্গলিক অনেক ক্রিয়াতে কীর্তনে হরির ধ্বনি উলুধ্বনি দেয় এটা জাগতিক নয় এটা পারমার্থিক বটে পারমার্থিক বটে জাগতিক বললে হবে না উ শব্দে বিষ্ণু লু শব্দে লাদিনী এটাই চিরন্তন সত্য যার কারণে উলুধ্বনি সর্বকার্যে ব্যবহৃত হয় এবার আমরা গৌর কৃপা গৌর চরণে সেই কৃপা প্রার্থনা করে নিতাই গৌরের কৃপা নিয়ে আমরা বৃন্দাবনে চললাম বৃন্দাবনে ব্রজের পথে একটি কথা না বললেই নয় 2008 সালে যখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতা সংঘ ইস্কনের প্রভুদের সাথে সাক্ষাতে এখানে আছেন আমার বলদেব কৃপা দাস প্রভু উনি ছিলেন বিপিন প্রভু ছিলেন আরে অনেক আমি মনে করতাম তখন 2008-এর কথা আমি মনে ভাবতাম ইস্কনের প্রভুরা শুধু হরে কৃষ্ণ এই কথাটি কিন্তু আমরা ব্রজে থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আছি প্রভুদা আমাদের জানিয়ে দিয়েছেন আপনারা রাধে রাধে বলুন রাধে রাধে আমরা 4 দিন অবস্থান করলাম সেখানে প্রভুরা আর মুখে হরে কৃষ্ণ কখনো বললেন না আমি কিন্তু ভালো করে ফলো করলাম লক্ষ্য করলাম দেখলাম সবাই বলছে রাধে 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 আমি পূর্বেই একটা সূত্রে বলেছিলাম গুরুর স্বরূপ গৌরাঙ্গ গৌরাঙ্গ স্বরূপ কৃষ্ণ কৃষ্ণ স্বরূপ বৈষ্ণব বৈষ্ণব স্বরূপ লাদিনী লাদিনী স্বরূপ প্রেমময়ী রাধারানী কোথায় রাধারানীর সেই স্থান
সেই প্রেম একমাত্র পূর্ণ শক্তি, আর সেই প্রেম শক্তি কে আমার কৃষ্ণ শক্তি মা। রাধারানীর সেই প্রেম যদি গোবিন্দ এবার কি করতে ভিক্ষা প্রার্থনা করে না আনতেন, এই রাধারানীর সেই কাছে কি চেয়েছিলেন, তোমার সেই কৃষ্ণ প্রেম তুমি আমাকে দান করো, আমি জীব উদ্ধার করতে যাব। তাই সেই প্রেমের মূর্তি রাধারানীকে যদি কোনো দিন জাগতিক চেতনা মনে করেন, তাহলে একেবারে অপরাধ নয়, মহা অপরাধে পাতকে হয়ে যাবে। রাধারানী সম্পূর্ণ প্রেমের মূর্তি। একথাটা আমার যেন অন্তত মনে থাকেন, আপনাদের চরণে আমি ধুলা নিয়ে বলছি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। কেননা রাধা তত্ত্ব অনেক উপরে, সেই রাধা তত্ত্ব সাধারণ না, অসাধারণ, যার কোনো বলার নেই। বাপ কান্তি বিলাস এবার গোবিন্দ নিয়ে এবার মিলিত তনু, রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলার রস আস্বাদনে ধরেছিলেন দুই রূপ, সেই দুরূপ মিলে একটাই নবদ্বীপে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। বৃন্দাবনে আজ কোথায়? বৃন্দাবনে এখানে আজ। হ্যাঁ, যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায় হাতিয়া, কি লাভ দূরদেশ। যেই স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। এখানে 5 দিন যাব না, অহরহ বৈষ্ণবগণ এখানে আনন্দ উপভোগ করছেন। তাই তো বলছেন, যেই স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। আর যদি ধামে গিয়েও তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ব্রহ্ম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, তীর্থে গিয়ে যদি মন থাকে বাড়িতে, সেই পরিশ্রম বৃথা। আর যদি এই যুগল টিলা মন্দিরে এসে বলেন যদি আহা বৃন্দাবনের যে আনন্দ এখানেও কম নয়, এখানেও ঠিক সম পরিমাণ। আই তুলনা দিয়েছেন, যে স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ হসে। সবে দেওরে বলবো নন্দ মনে রাধারানী জয় সবে করতালির মাধ্যমে রাধা রাধারানী সবে দেউরি
বড় দুষ্ট, বড় দুষ্ট। কোনো মাতাজিরা মোবাইল টিপছে, মোবাইল যাতে কেউ দেখেন না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোবাইল টিপছে। আমরা রাধারানীর কীর্তন করছি, রাধারানীর জয় দিলে 100 বার কৃষ্ণ নাম আর 1 বার রাধা নাম সমান। হরিব। এখানে অনেক মাতাজি আমরা দেখতে পাচ্ছি মোবাইল টিপছে। রাধা নামে সাদা বাসি, সাদায় বাসি কালো বসি, যাতে একদম ব্রজে গিয়ে পৌঁছে যায়। রাধা রানী কি? বাইরে প্রভুরা অনেক ব্যস্ততার মধ্যে, বৃষ্টি যেতে পারছি না, কি করবো, ছাতাও নেই সাথে। একবার রাধা রানীর জয় দেন। রাধা রানী কি? রাধে শ্রী রাধে, হরি বল। এবার রাধারানীর নাম দিয়ে আমরা ব্রজে প্রবেশ করলাম, কারণ রাধারানীর নাম না নিলে ব্রজে প্রবেশ করার অধিকার কারো নেই। রাধারানীর অনুমতি নিতে হয়, তারপরে ব্রজে প্রবেশ করতে হয়। এখানে আজ আমরা বৃন্দাবন, এখানে সেই লীলা স্মরণ মনন করব। লীলা স্মরণ কথাটা আমরা যেন মনে থাকে, আমার ছোট্টমণিদের কাছে আমার লক্ষ্য মনে যেন থাকে। লীলা স্মরণ কখনো অনুকরণ নয়, কখনো অনুকরণ নয়, লীলা স্মরণ। বেলায় অবসান কালে
রাধারানী ননদিনীর সাথে নিয়ে যমুনায় জল ভরতে গিয়ে আগে বলেছিলাম সুরধনী, এবার সুরধনী নয়, এবার যমুনা, বৃন্দাবনে যমুনা। আগে বলেছিলাম নাগরী, এবার বলবো সখী, ব্রজের সখী, ব্রজের নাগরী নেই। হ্যাঁ, তো ননদিনীর সাথে, আচ্ছা মায়েরা ননদিনীর কথা অনেকের জানা আছে। হ্যাঁ, যদি ননদিনী করে থাকে তাহলে বাদ বিসম্বাদ। আমার রাধারানীও ননদিনীর ঘর করেছিলেন। শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নাম সবাই জানা কুটিলা। হ্যাঁ, জটিলা কি করে? যার অন্তরে জটিলতা সেই হৃদয়ে জটিলা, আর যার অন্তরে কুটিলতা সেখানেই ননদিনী কুটিলা। এই জটিলা কুটিলা যদি অন্তরে তাকে, বাইরে নয়, আপনার আমার দেহে, আপনার আমার হৃদয়ের কথা, এখানে যদি জটিলা কুটিলা বাস করে, সাধন ভজন সব বৃথা। কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য, আচার্য বৃন্দগণ বলেন এখানে অনেক আমার মহারাজ অনেক গুণীজন রয়েছেন, তাদের আলোচনায়, ভাগবতী আলোচনায় সদা সর্বদা শুনতে পাই। যদি আপনার আমার সেই দেহ মন চিত্ত যদি নির্মল না হয়, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই চিত্ত দর্পণে যদি ময়লা থাকে, কাম ক্রোধ লোভ মন মাৎসর্য থাকে, সেই দেহ সাধন ভজন হবে। আগে করো রিপু দমন, তারপর সাধন ভজন। তাই জটিলা কুটিলার বর্ণনা কোথায়? আপনার আমার দেহের মধ্যে। হ্যাঁ, আপনার আমার দেহের মধ্যে যখন সেই জটিলতা থাকবে না, কুটিলতা থাকবে না, যেটা আদিতে ছিল সনাতন ধর্মের একটি কথা, অহিংসা পরম ধর্ম সর্বজীবের সমদয়া, এই মনোভাব যখন হবে তখন দেহখানা ধীরে ধীরে নির্মল হবে, চিত্ত দর্পণের ময়লা পরিষ্কার হয় একমাত্র হরির নামামৃত সুধা। নাম নিলেই, নামে যখন রুচি হবে তখন ধীরে ধীরে কি হবে? ময়লা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা রাধা রানীর নাম নিয়ে চললাম। যমুনার জলে জল ভরতে গিয়েছিলেন প্রেমময়ী রাধা রানী, সঙ্গে ছিল কাল ননদিনী। কিন্তু ননদিনী সব সময় কি করে? বৌদির দোষ দেখে, গুণ দেখে না। তাই ঘরে এসেছেন প্রতিদিনের মতো অষ্ট সখী বৃন্দ। এখানে এই লীলা স্মরণ এবং আলোচনার দুই একটি কথা বলতে গেলে হৃদয়ে কাঁপে। কারণ আমার সম্মুখে যে আমার মহারাজ আরো গুরুজন বিশিষ্ট, তাদের সম্মুখে এই আলোচনা আমার শোভা পায় না, তারপরেও না বলে পারছি না। কারণ গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেও সে নাই পায় ব্রজেন্দ্র নন্দনে। গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে জয়, অর্থাৎ গোপীর অনুগত। ব্রজ গোপীরা যে ভজন করেছিল, সেই ভজন যদি করতে হয় তাহলে গোপীর অনুগত ভজন, সেটা না করলে ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণকে পাওয়া দূরের কথা, ধারে কাছেও যাওয়া যাবে না। আর কৃষ্ণ কৃপা হলে প্রেমময়ী রাধারানীর কৃপা পাওয়া যাবে। রাধে রাধে রাধে। এবার সখীর সমাজে, রাধারানী সখীর সমাজে, সখীর মন্ডলে গভীর নিশি ঠিক এই
সময়ের মতো সখীরা প্রতিদিন আসতেন। কি করে আসতেন ওরা? প্রত্যেকের তো পতিপুত্র আছে, কিন্তু হেগো যখনই তাদের কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হতো, পাগলিনীর মতো কপাট উন্মুক্ত করে যাত্রা করবে। আচ্ছা, গভীর নিশীথে যদি কারো স্ত্রী বাইরে যেতে চায়, স্বামী কি করবে? যেতে দেবে? জড়িয়ে ধরবে? নিশ্চয় ধরেছিল। কিন্তু ওই দেহ এখানে রেখে চিন্ময় ভাবে সেই রাধারানীর সাথে অষ্ট সখী গিয়ে মিলিত প্রতিদিন নিধায় কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। প্রতিদিন এভাবেই লীলা, তা না হলে লীলা হয় না। এই অষ্ট সখী ললিতা, বিশাখা, চিত্রা, তুঙ্গপিতা, ইন্দ্ররেখা, সুরভি, রঙ্গদেবী, চম্পকলতা, ওরা প্রতিদিন এভাবেই যেত। আবার ভুল অর্থাৎ মঙ্গল আরতি যখন হয় তখনই আবার সেখান থেকে ফিরে আসতো ওই সূক্ষ্ম দেহে, আবার যেন প্রাণের সঞ্চার হতো। আর স্বামীরা মনে করতো, পতিপুত্র মনে করতো দেহে প্রাণ আছে কিনা, কিন্তু দেখা যায় ব্রহ্মমূর্তি আবার প্রাণ ফিরে প্রাণ। এই হচ্ছে লীলার স্মরণের সূত্রটা। তাই বলা হয়েছে গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিতে সে নাই পায় প্রজন্ম নন্দন। এই গোপীর অনুগত ভজন আমরা যদি করতে পারি, সেটা গতকালকে এখানে আলোচনা হয়েছিল রাগানুগা ভক্তি নিয়ে। যাচ্ছি না, শুধু উল্লেখ করছি। এটা অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা বৈদিক ভক্তি ছাড়া সেই কৃষ্ণ কৃপা পাবো না। আর সেটা বৈদিক ভক্তির অনুসরণে অনুশীলন, সেই সিদ্ধান্ত, সেই ভক্তি আমাদেরকে ছিল অভয়চরণানন্দ ভক্তি বেদান্ত প্রভাত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সখীর সমাজে রাধারানী বলছেন, সখীরে অগ যমুনার জলে কেন বাবেলা, যমুনার জলে কেন বাগেলা, আমি হারিলাম না প্রাণে মরিলাম, যমুনার জলে কেন বাগেলা। গোবিন্দ ছিলেন সেই তরুয়া তমালেন নিচে, আর সেখানে বংশীধ্বনি, কিন্তু ননদিনীর সাথে দেখায় সেই রূপ দর্শন করা হলো না। দেখেছিলেন অঙ্গ ছায়া, অঙ্গ ছায়া দেখে উন্মাদের মতো পাগলিনীর মতো প্রলাপ করছেন, যমুনার জন্য কেন গেলাম, আমি কি হেরিলাম, কেনা যায় যমুনার ঘাটে, যমুনার ঘাটে, আর পায়ে মন দশা ঘটে, কেনা যায় যমুনার ঘাটে, কেনা যায় যমুনার ঘাটে, কেনা যায় যমুনার ঘাটে, আর পায়ে মন দশা ঘটে, কেনা যায় যমুনার ঘাটে। জল আনতে গিয়েছে বিকালে বেলা, কিন্তু কারো এমন দশা ঘটল না। তুমি কি দেখে এসেছিলে বলো? বলছে সখীরে নন্দের
গো আমার আঁকি পাখি তাহাতে পড়িল গো। আমার আঁকি পাখি তাহাতে পড়িল গো। তুলালো চাঁদ পাতিয়া রূপের পাত, একটা ফাঁদ পেতেছে, সেই পাতটির নাম হচ্ছে রূপের পাত। তুলনা এই মন্দিরে আজকের দিন প্রতিষ্ঠা বার্ষিকী রাধা মাধবের, এই 3য় বৎসর। হ্যাঁ, স্বয়ং গুরু মহারাজ এসে প্রতিষ্ঠা করেছিলেন। তো ওই মূর্তি, ওই বিগ্রহ রাধা মাধব প্রতিদিন আমরা দেখি না মেয়েরা? হ্যাঁ, কিন্তু প্রতিদিন দেখলেও কি হয়, আরো দেখার ইচ্ছা জাগে। কখন দরজা উন্মুক্ত হবে, কপাট খুলবে, তখন দর্শন হবে, এই প্রত্যাশায় থাকি। কেন? পাতিয়া রূপের পাদ, এমন রূপ এই ত্রিভুবনে আর নেই। তাই বলছেন পাতিয়া রূপের পাদ। কি পেতেছে? রূপের পাদ পেতেছে। আর তাতে ভাদে কি পড়েছে? আঁকি পাখি তাহাতে পড়িল গো। আঁকি পাখি এমন মধুর হাসি, সুধা মাখা হাসি, আর অঙ্গের মধ্যে এমন একটা আঠা, যেন আমার এই পাখিটি সেই আঠার মধ্যে লেগে গিয়েছে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যত দেখি ততই স্বাদ জাগে, আরো দেখবো বলে, তাই না? মন মৃগ হেন কালে পড়িল দেহ পিণ্ড মনটাকে বলা হয়েছে মৃগ হরিণী। মনমৃগ হেন কালে পড়িল তার রূপের জালে। মনটা তার রূপের জালের মধ্যে আটকা পড়ে গেছে। মন যদি চলে গেল তাহলে কি আছে? শূন্যতে ও পিঞ্জরে রইল। এই দেওয়ানা শূন্য হয়ে গেছে। প্রাণ মাত্র আছে বাকি, তাহ বুঝি যায় সখিরে।
গেল গেল সকলি গেল উপায় বলো গেল গেল সকলি গেল এবার আমার উপায় বলো গেল গেল আমার সকলি গেল এবার আমার উপায় বলো গেল গেল সকলি গেল বলো আমার উপায় বলো 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 উপায় বলো আমার উপায় বলো গেল গেল সকলি গেল আমার উপায় বলো সখীরা সবাই আশ্চর্যান্বিত একই সবাই যমুনার জলে জল ভরতে গিয়েছিল কারো যেমন দশা ঘটেনি হ্যাঁ কি যেমন রূপ একবার বর্ণনা করে বলো না আমি দেখে আইলাম ধারে সই গো অগদেইকে আইলাম তারে দেইকে আইলাম তারে কইগো দেইকে আইলাম তারে আইগো দেইকে আইলাম তারে কইগো দেইকে আইলাম তারে আগে দেইকে আইলাম তারে কইগো দেইকে আইলাম তারে তারে খয়ঙ্গে যে তোলো পনলো মেনা ধরে আরে তরঙ্গে কতরূপ নয় নেনা দলে তারে খয়ঙ্গে কতরূপ মেনা ধরে দেখো দেন্দে বিনোদ নভ গুন্ডা দিয়া আহে মাতে সাধু নদব সদ নবকহঞ্জ দিয়া সে বেন্দে বিনোদ নভ গুন্ডা দিয়া আহে মাতে সাধু নদব সদ নবকুঞ্জ দিয়া তার উপরে ময়ূরের পাখা বামে এলাইয়া ময়ূরের পাখা আমি হেরাইয়া উপরে ময়ূরের পাখা বামে এলাইয়া হবাইয়া পরে ময়ূরের পাখা আমি হেরাইয়া গোদামে এলাইয়া কইলামে হেরাইয়া গোদামে এলাইয়া কইলামে হেরাইয়া উপরে ময়ূরের পাখা বামে এলাইয়া ওই যে হবাইয়া পরে ময়ূরের পাখা আমি হেরাইয়া আমি দেখে আইলাম তারে কইগো দেখে আইলাম তারে তারে কইগো দেইকে আইলাম তারে আরে কালিয়া বরণ কানি সঙ্গ নেবে মাথা কালিয়া বরণ দোকানে চন্দনেতে মাতা তার কালিয়া বরণ কানি সঙ্গ নেবে মাথা আই কালিয়া বরণ দোকানে চন্দনেতে মাতা আমি হবে জাতি দিবনা
কাছে আজ রাধারানী রূপের বর্ণনা দিচ্ছেন। আর সেই রূপখানা এমন যে রূপের অঙ্গ 6টা যার নয়নে লেগেছে সে জাতি কুলমান আর রাখে না, সর্বস্ব গোবিন্দপদে অর্পণ করে দেয়। ঘৃণা লজ্জা বই এই তিনি থাকতে নয়, কারণ প্রথম তিলক দিতে লজ্জা আসতো, ধুতি পরতে লজ্জা করত, কিন্তু এই যে সাধুরা বৈষ্ণবগণের আশ্রয়ে আসলে তাদের পরশে সরস, কারণ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। ও গঙ্গার জল যেন গঙ্গাতে পড়ে। আচ্ছা, শহরে অনেক নর্দমা আছে না, অনেক নর্দমার জল গড়িয়ে গড়িয়ে কোথায় যায়? সুরমা নদীতে, আর সেখান থেকে সাগরে। আবার সেই জল বাষ্পকারে সেটা শুদ্ধ কি অশুদ্ধ? শুদ্ধ হয়ে যায়। ঠিক এক খণ্ড লৌহ যদি অগ্নির মধ্যে ফেলে দেওয়া যায়, কিছুক্ষণ পরে সেই লৌহখণ্ড আগুনের রূপ ধারণ করে অগ্নির মতো হয়ে যায়। অগ্নির সব কাজ সেও করতে পারে এই লৌহখণ্ড। ঠিক আমার মতো একজন অধম মূঢ়াছাড় এই সৎসঙ্গে আসলে পরে তাদের পরশ যখন লাগে, যার কারণে আমার মতো অধম গিয়ে জড়িয়ে ধরতে চায়, একবার যদি সেই সাগর পরশে লেগে যায় সেও পরিবর্তন হয়ে যায়। হরিবল। যদি ওরা কৃপা করে, ওই সাধুরা যদি কৃপা করে একটু, হরিবল। আছে অনেক সাধু, ওরা দিতে চান না, দিতে চান না, ওরা নিজের পুঁজি করতে চান না। কারণ এই জগৎ বিস্তার করতে হলে আপনাদের মতো যারা এই সঙ্গে আছেন, আপনাদের মতো ব্যক্তি, আপনাদের মতো সৎ গুণাশ্রিত, আপনাদের মতো গুণীজন আমার মতো অধমকে ত্রাণ করে আপনাদের কার্য। মহতের কার্য নাই তবু যায় পরগত। মহতের খুব আছে, মহতের কার্য নাই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরগত। নিতাই গৌর হরিবল। হরিবল। হরে কৃষ্ণ। একবার হরে কৃষ্ণ। ও মাতাজি, এমন ভাবে বসলে হয় না। কারণ মহতের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার মতো পামরকে ত্রাণ করার জন্য ঘরে ঘরে গিয়ে হরিনাম দেন, রাধা নাম দেন, কৃষ্ণ নাম দেন। এর জন্য আমরা চেষ্টা করি কারো পদধূলি নিতে পারে কিনা। এই পদধূলির কি মহিমা আছে? হ্যাঁ, বৈষ্ণব পদ রজ, মাধব বলছেন ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 ভক্তির মূল। এই ভক্ত পদ রজ আর ভক্ত পাদুদক, ভক্তের উচ্ছিষ্ট, এই 3টি গ্রহণ করলে ভক্তি আসে।
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্ধন, সৈক্য, দস্য, দাস্য, আত্মনিবেদন। এই নববিধা ভক্তি তার অঙ্গে জড়িত। হ্যাঁ, নববিধা ভক্তির মাধ্যমে পাওয়া যায়। কিন্তু সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। অনেকেই হাঁটছেন, জপমালা হাতে নেই, কিন্তু নাম করে চলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই তারক ব্রহ্ম হরিনাম মহামন্ত্র জপমালা হাতে নেই, কিন্তু নাম করে যাচ্ছে। ঘুমিয়ে আছে, কিন্তু নাম জপ চলছে। এমনকি হওয়া দরকার আছে। তাই যারা এমন হয়েছে, বাবা শুনেছ, আপনার ঘুম দেখে আমাদেরও ঘুম আসছে। স্বাভাবিক। অনেক ভক্ত এখানে বসে, আর আপনি এখানে একদম চিৎপট না হবে না। হরিব। হরে কৃষ্ণ। এবার যাই আমরা, রাধারানী আমার কোথায় আছেন, কিভাবে আছেন। সখীর সমাজে সখীদের কাছে বলছেন, সখীরে কি বলবো, শ্যামর লাগি আখি জরে, আখি জরে, শ্যামর লাগি অসৈভ মনে প্রতি অঙ্গ লাগি জোরে, প্রতি অঙ্গ লাগি জোরে, প্রতি অতার হিয়ার রস লাগি, রস লাগি, অসৈ গহিয়া মর খাবে, অসৈ গহিয়া কাদে, তুলির লাগি ধৈর্য নাই বান্ধে, আগ পরাণ তুলির লাগি
আখি জোরে নয়নে জল আসে কৃষ্ণ নাম নিলে যার জোরে নয়ন জল মুছে যায় তার দেহের ময়লা সে হয় রে নির্মল কাপড়ের ময়লা পরিষ্কার হয় ডিটারজেন্ট পাউডার কিন্তু আপনার আমার চিত্ত দর্পণের ময়লা পরিষ্কার করতে হলে কি কৃষ্ণ নাম নিলে যদি জোরে নয়ন জল মুছে যায় তার দেহের ময়লা সে হয় রে নির্মল হরি বল। হরে কৃষ্ণ হয়তো কেউ আশেপাশে একটু ঘুমাচ্ছিলেন কিন্তু হরে কৃষ্ণ নামের জন্য তো ঘুম ভেঙে যাচ্ছে হোক না তারপরেও আজকের এই নিশি জাগরণ হলো হরে কৃষ্ণ আমি না সেই অপরাধে নিদ্রাভঙ্গের কারণে আমি নরকেই যাই তাতে আপত্তি নাই কিন্তু যদি আপনাদের জাগরণ ঠিক হয় তাহলে একদিন আপনারা হয়তো আমার জন্য সেখানে একটা পত্র প্রেরণ করবেন এক নরাদম রয়ে গেছে তাকে আনার জন্য একটু বিনীত অনুরোধ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সখীদের কাছে বর্ণনা করছেন সখী রে সখী হিয়ার পরশ লাগে হিয়া মর কান্দে পরাণ পুতুলির নাগি স্থির নাহি বান্ধে কি করব আমার উপায় বলো তোরা আমার উপায় বলো তোরা আমার আপন জন তোরা ছাড়া আমার আর কেউ নেই সখীদের কাছে আজ রূপের বর্ণনা দিতে গিয়ে কেঁদে কেঁদে নয়ন জলে প্রেমময়ী রাধারানী অন্তরের কথা প্রাণে কুলে সখীদের কাছে বর্ণনা করছেন আর বলছেন সখী রে কি বলবো আমার প্রাণ গোবিন্দের কথা আমার রাধা মাধবের কথা একটা তিলার্ধের সময় একটা পলক বিধি আমাকে দুটি নয়ন দিয়েছে তাতে দিয়েছে পলক একটা পলকে মনে হয় অনেক যুগ চলে যায় যদিও দিয়েছে দুটি নয়ন তার মধ্যে পলক দিয়েছে যদি সেই পলক না থাকতো তাহলে আমি তার রূপ দর্শন করতে সক্ষম হতাম এই পলকের মধ্যে জানি না আমার গোবিন্দকে আমি কোথায় হারিয়ে ফেলি আজ সুখের সমাজে নয়নে জল ঝরছে আর বলছে কেঁদে কেঁদে এই হলো বয়সে মরা সখীরে সে মরসে জল ছড়গ সখীরে লোকব কয়সে মরা উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী বৈষ্ণব বৃন্দ সবার চরণে নিবেদন রাখছি এটা ব্রজ লীলা স্ব গুরু গৌরাঙ্গ কৃষ্ণের
কৃপা নিয়ে নিজে নিজের ভজন আপন মনে ধ্যানের মাধ্যমে আপনি আপনার সিদ্ধি লাভ করেন। কৃষ্ণ আপন আপন চেষ্টায়, এটা আপনার কথা, অন্য কারো আলোচনায় সুরে হয় না, কিন্তু আপন মনে সেই রাধা গোবিন্দের দিকে থাকিয়ে আপন মনে একটু চিন্তা করুন, তখন লীলা আপনার হৃদয়ে জাগরণ হয়ে যাবে। জয় রাধে। আলাফাবা এসেমরা সামরসে জরা জরগাও ভক্তি আমার না জানি কি হবে পরিণামে গিরে না জানি কি হবে রাধারানী সখীদের কাছে বলতেন, সখীরে অল্প বয়স, এই অল্প বয়সে মর শ্যাম রসে জর জর, না জানি কি হবে পরিণামে। পরিণামের কথা আমি জানি না, পরিণামের কথা আমি জানি না, আমার পরিণামের পরিণামের কথা আমি জানি না, কেবল জানে গয় আমার ওই কালিয়া শোনা, আমার পরিণামের কথা আমি জানি না। পরিণামের কথা আমি জানি না, জানে গয় আমার পরিণাম সে জন জানে, সবাই আমার পরিণাম সে জানে, আমি প্রাণ সপেছি তার চরণে, আমার পরিণাম সে জন জানে।
ভগবানের চরণে আত্মসমর্পিত। কিন্তু সবার একটা মাত্র চিন্তা, পরিণামে যে কি হবে সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন প্রেমময়ী রাধারানী। সখীদের বলছেন পরিণামে কি হবে আমার সখীরে, পরিণামে কি হবে আমার সখীরে কৃষ্ণ প্রেমে যখন আবেশ হয়, সাত্ত্বিক ভাবের বিকার যখন প্রকাশ পায়, সাত্ত্বিক ভাবের বহির প্রকাশ, রাধারানী সখীদের কাছে বলতেন যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, যায় চরণে চরণে, মনে হয় আমার চরণে তার চরণ থেকে আসছে, এরকম মনোভাব রাধারানী। পূর্বেই বলেছি গোপীর অনুগত ভোজন, চরণে চরণ টেকাইয়া রাধারানী বলছেন তাই আমি কি করি ব্রহ্মেতে পি রাই গয়া সঙ্গে তো না আমি দেখি গো সখীরে বনে তেপি রাই গয়াতি সঙ্গেতে না কেহ দেখি গো মনের ভ্রমে পিছন ফিরে থাকিয়ে যখন কাউকে দেখতে পাই না, তখন আমি মূর্ছা হয়ে ভূমিতে পড়ে যাই। যদি নয়ন মুদে তাকি অন্তরে গড়িয়া দেখিল যদি কালো মুঝে তাকি আমার গোবিন্দ
যদি নয়ন মুদে তাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার যখন দুটি নয়ন খুলি, নয়ন মেললে আমি সামনে দেখতে পাই কৃষ্ণ প্রেমের। এই তো হচ্ছে আসল কথা। আমি অন্তরে বা ফিরে দেখি, অন্তরে বা ফিরে দেখি, অন্তরে বা ফিরে দেখি, অন্তরে দেখি, ভুলে আঁকি বাইরে দেখি, অন্তরে দেখি, ভুলে আঁকি বাইরে দেখি, ভুলে আঁকি অন্তরে দেখি, ভুলে আঁকি বাইরে দেখি, ভুলে আঁকি অন্তরে দেখি, ভুলে আঁকি যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগৎ দেখি। বাবা কি মহিমা, পদে কি মহিমা। কৃষ্ণময় জগৎ দর্শন করেন, সখীদের কাছে বর্ণনা। আর কি বলছেন সখীরে, আমি কহিন তো দের লাগে, টাকা পাই না শ্যাম কাজে গো, তোদের কাছে আমার শেষ কথা, আমার এই জীবনের আর কোনো দায় নেই। কহিনু তোদের আগে দাগা পাইল সেমন আগে, তার জীবনের কিবা দায়, আমার এই জীবনের দায় নেই। আমি একটি সংকল্প করেছি, তোদের কাছে বলছি, তিলত লসি দিয়া সমর্পণ করিব গো, লসি দিয়া
আমরা কোনো পূজায় দেখতে পাই তিল দেওয়া হয়, তুলসী তো ছাড়া গোবিন্দ পূজা হয় না, বিনা তুলসী প্রভু এক নাহি মানে। রাধারানী তাই বলছে তিল তুলসী দিয়ে এই দেহখানা গোবিন্দ চরণে সমর্পণ করে দিব। কেন তিল দেওয়া হয়? তিলার্য পর্যন্ত যেন কোনো আমার চাওয়া থাকে না। তিলে তিলে সপিয়া দিলাম, তিলে তিলে সপিয়া দিলাম, তিলে তিলে সপিয়া তিলে তিলে সপিয়া দিলাম। আমি তিলের বাকি রাখিলাম, তিলে তিলে সপিয়া দিলাম, তিলে বাকি রাখিলাম, তিলে তিলে সপিয়া দিলাম। তিলে পাখি না রাখিলাম, তিলে তিলে সপিয়া দিলাম, তিল দিলাম তুলসী দিয়ে গোবিন্দ পদে সমর্পণ করে দিব। এ কথাটি গোবিন্দ রাধারানী বলছেন সখীদের কাছে, আমি আর কিছু চাই না। আর আমি করব কি আমি? তারপর যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল সেই কেউ পরিত্যাগ করে যাব, কারণ যে করে শাশুড়ি জটিলা ননদিনী কুটিলা সেই ঘরে বাস করে আমার গোবিন্দ ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। আহা, কি মরমী ব্যথা, কি মরমী কথা বলছেন রাধারানী। আর বৈষ্ণব পদকথা, বৈষ্ণব পদকথা এই পদখানা
লিপিবদ্ধ করেছেন আরোপে। আরোপটি কি? চর্মচক্ষু বন্ধ করে ধ্যানের মধ্যে সেই লীলা দর্শন করে রাধারানী এবং রাধারানী সেই ভক্তির বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? আমি যোগিনী হইয়া যাব, প্রথমে পুণ্য দিব, এটার গৃহ করি হব, এটার গৃহে আর রব না, এটার গৃহে আর রব না, এটার গৃহে সেই যোগিনী যারা যোগ সাধনা করে হাজার হাজার বৎসর গাছতলায় বসে ধ্যান করছে, তপস্যা করছে, সাধনা করছে হাজার হাজার বৎসর। তবে আমি একটি কথা বলতে পারি, তাকে বলছি সখীদেরকে, কৃষ্ণ নাম নিগমকে জনম যাইয়ে Oh